হরি ওম জয় মা। যারা যারা যে ভক্ত এবং সাধকরা কুম্ভতে এবারে যেতে পারছেন না, মহাকুম্ভতে সম্মিলিত হতে পারছেন না, বা অন্য কোনো তীর্থ তাদের ভীষণ ইচ্ছা, বহু বছরের ইচ্ছা, কৈলাস মানসরোবর যাবেন বা কেদারনাথের যাত্রায় যাবেন, কিন্তু স্বাস্থ্যের জন্যই হোক, বয়স বয়স হয়ে গেছে বলেই হোক, বা আহ, সংসারের ব্যস্ততার জন্যেই হোক, যে কোনো কারণে তারা যেতে পারছেন না। তো তারা, আপনাদের বলি, মানস পূজার ভীষণ মাহাত্ম্য আমাদের হিন্দু ধর্মে। আমাদের বলা আছে যে বাহ্য পূজার থেকেও মানুষ পূজা আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি দেবতাদেরকে প্রসন্ন করে এবং আরো বেশি ফলদায়ী। তাই জন্য বাড়িতে বসেই আপনি, কিন্তু পুরো সিরিয়াসনেসের সাথে, আপনি মনে মনে এক জায়গাতে চলে গেলেন, স্নান টান সেরে আপনি এক জায়গাতে আসন টাসন বিছিয়ে একদম একান্তে নিরিবিলিতে বসে গেলেন যে কোনো জায়গাতে। সেখানে বসে আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন যে ওই স্পেশাল তিথি, ওই তিথিতেই করবেন যে তিথিতে আপনার ইচ্ছা, সেই তিথি সেই টাইমে বসে গেলেন আপনি আসন পেতে। আর চিন্তা করছেন আপনি কুম্ভতে পৌঁছে গেছেন, সেখানে হেঁটে হেঁটে আপনি ত্রিবেণী সঙ্গমে পৌঁছেছেন, সেখানে সুন্দর গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম, সেখানে আপনি ধীরে ধীরে জলে নামছেন, জল ঠান্ডা ঠান্ডা ফিল করতে পারছেন, জলের আস্তে আস্তে ঢেউগুলো ফিল করছেন, ফিল করতে করতে সেখানে আপনি কতক্ষণ ধরে জপ করছেন, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করছেন। এবার সব কিছু স্নানও করা হলো যতক্ষণ আপনার ইচ্ছা, মনে প্রাণে আপনি স্নান করলেন। স্নান করে উঠে এসে আপনার যিনি ইষ্ট হন, শিব বা কৃষ্ণ বা হোয়াট এভার, শিব যা কিছু, কালী দেবী, ঠাকুর হোক অন্য কোনো হোক, সেই ইষ্ট পূজাও করলেন। ইষ্ট পূজা করার পরে আপনি আসন থেকে উঠলেন, গুরু পূজা করলেন, ইষ্ট পূজা করলেন, তারপরে আসন থেকে উঠলেন। তো ২-৩ ঘন্টা আপনার যে অ্যাকচুয়ালি স্নানের যা পুণ্য লাভ হতো সেই পুণ্যই আপনি লাভ করবেন, কিন্তু পুরো সিরিয়াসনেসের সাথে, বিশ্বাসের সাথে করতে হবে। আপনি কেদারনাথে যেতে চান কিন্তু কেদারনাথে যেতে পারছেন না যে কোনো কারণে, কাশী বিশ্বনাথে যেতে চান, যেতে পারছেন না কোনো কারণে, আপনি একদিন কেন, আপনি রোজ যান কাশী বিশ্বনাথে, রোজ আপনি ছবি, আজকাল ইন্টারনেটে সব পাওয়া যায়, ছবিগুলোকে ডাউনলোড করে নিন বা দেখে নিন, দেখে মনে মনে চোখ বন্ধ করে কল্পনা করুন কাশী বিশ্বনাথের সুন্দর শিবলিঙ্গ, গর্ভমন্দিরে আপনি বসে সেখানে আরতি করলেন, নিজের বানানো যা কিছু আপনি মনে মনে, বাইরে বানাতে হবে না, মনে মনে যা কিছু আপনি বানিয়েছেন, হালুয়া বানিয়েছেন, একটু লাড্ডু বানিয়েছেন, সেই যা আপনার যা খেতে ভালো লাগে, যা আপনি নিবেদন করতে চান, সেই লাড্ডু, একটু মিষ্টি, হ্যাঁ, যা কিছু দুধ, দই, ক্ষীর, সেগুলো আপনি সুন্দর করে একটা পাত্রে শিবজিকে নিবেদন করছেন। তারপরে শিবজিকে ফুল দিয়ে সাজালেন। সব কিছু করুন না। কে, আপনাকে মনে মনে কেউ বাধা দিতে পারে না, এবং যদি ভক্তি ভরে বিশ্বাসের সাথে যদি আপনি করেন, তাহলে সেই একই, তার থেকেও বেশি, ওখানে বিশ্বনাথে গিয়ে পুজো করার থেকেও বেশি পুণ্য ফল আপনি লাভ করবেন যদি আপনি মানুষে ভক্তি ভরে বিশ্বাসের সাথে এটা করতে পারেন। মানস পূজার কেন বেশি মাহাত্ম্য বাহ্য পূজার থেকে? কারণ বাহ্য পূজাতে কি হয়, আমরা বাহ্যতে যা কিছুই করি না কেন ধর্মকর্ম, সেটা কি হয়, বাইরের অনেক ডিস্টারবেন্সেস থাকে। আপনি ফুল পুজো করতে বসেছেন, দেখলেন ফুলের মধ্যে একটা পোকা যাচ্ছে, আপনি বললেন আরে দূর, এই এই ফুল তো তাহলে ঠাকুরকে নিবেদন করতে পারবো না ভগবানকে। বেলপাতা নিয়ে পুজো করতে যাচ্ছেন, বেলপাতা খণ্ডিত, বা বেলপাতা পোকায় কাটা, বা বেলপাতার ওই যেটা ডাঁটাটা, ডান্টিলটা, সেই ডাঁটাটা পুরোটা নেই, তাহলেও খণ্ডিত বেলপত্র এ করা যায় না, নিবেদন করা যায় না। তখন আপনি মনে মনে ভাবছেন, ইস এটা কি করে নিবেদন করব। হ্যাঁ, হয়তো মিষ্টি টিষ্টি কিছু নিয়ে যাচ্ছেন, কোনো একটা বাচ্চা তার মুখে হাত ছিল, সে বরাং করে ওটাকে ধরে দিল, আপনার পূজার থালাটাকে টাচ করে দিল, তাহলে সমস্ত থালাটাই এঁটো হয়ে গেল, সেটাও আপনি নিবেদন করতে পারবেন না। তো এই যে, মানে যদি আপনার বিরাট মন হাইফাই লেভেলে থাকে যে হ্যাঁ কিছুতেই কিছু এসে যাচ্ছে না, আপনার ভক্তিটাই আসল, সেটা আলাদা কথা। কিন্তু সাধারণ মানুষের কি হয়, ওইগুলোতে সব কিছুতেই একটু খুঁতখুঁতানি লাগে। হ্যাঁ, যে কিছু একটা মাছি এসে বসলো, কিছু একটা পাতাপত্র বিচ্ছিরি কিছু নোংরা ধুলো ময়লা এসে পড়ে গেল পুজোর থালায় হাওয়ার সাথে, যা কিছু একটা হলো, তখন মনে হয় ইস এটা তো আর নিবেদন করা যাবে না। মানে আমরা তো এখনো দ্বৈত জগতে আছি, এখনো তো অদ্বৈতবাদী তো কম লোকই চলে গেছে, যারা অদ্বৈতবাদী চলে গেছে তারা তো পূজা লাগবেই না, তারা তো করবেই না। পূজা করছে মানেই সে দ্বৈত দুনিয়াতেই আছে, তার লেভেল, স্পিরিচুয়াল লেভেল, তাহলে তো এই সবই মান্য হবে, বিধি সবই মান্য হবে। তো তখন কি হয়, ওই খুঁতখুঁতানির সাথে বাহ্য পূজায় অনেক প্রবলেম হয়ে যায়, ওই জন্য সেটা পুরোপুরি ফলদায়ী হয় না, কারণ অনেক দোষ হয়ে গেছে তাতে। এবার মানস পূজাতে সেটা কোনো দোষ নেই,
কারণ আপনি পুরো মনের একাগ্রতার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে আপনি সম্পূর্ণ সুন্দর বেলপাতা নিবেদন করছেন, মনে মনে ফুল নিবেদন করছেন, ভোগ নিবেদন করছেন। কোনোটাতে কোনো দোষ নেই। মানুষে কোনো দোষ আসছে না এবং আপনার পুরো একাগ্রতাটাও সেখানেই আছে, পুজোতেই আছে। বাইরের পুজোতে কি হয়, একাগ্রতাটাও থাকে না। কে একটা চিল্লাচ্ছে, কোন বাচ্চাটা কাঁদলো, কি হলো না হলো, বাইরে অনেক কিছুতে মন আপনার ডিস্টার্বড আছে। কিন্তু মানুষ পূজাতে আপনার আনডিস্টার্বড একাগ্র মন দিয়ে আপনি ভগবানের পুজো করতে পারছেন। তো সেরকমই, তাই জন্য যারা কুম্ভতে যেতে পারছেন না বা যাদের যে তীর্থে যাওয়ার ইচ্ছা, আপনি মনে মনে, যারা যেতে পারছেন না সেই ভক্ত সাধকদের জন্য মনে মনে আপনারা একদিন করুন, স্পেশাল তিথিগুলোতে করুন, রোজ করুন, যা ইচ্ছা, যা আপনার প্রাণের ইচ্ছা সেগুলো আপনারা তৃপ্তি, আপনি নিজেই যে শান্তি পাবেন তাতে, আমার কথার ওপর যদি বিশ্বাস নাও হয়, করে দেখবেন। তখন দেখবেন যে এত শান্তি ফিল করা যায় তাতে, যে মন ভরে যায়। শুধু এটাই কেন, এই ব্যাপারে আমি আগেও যেটা বলেছি যে ধ্যানে আপনাকে কে বারণ করছে? আপনি কৃষ্ণের ভক্ত, আপনি ভাবুন না যে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন, তার চরণে হাত রেখে আপনি বসেই আছেন। অথবা কৃষ্ণকে আপনি বসিয়ে রেখেছেন, তার কোলে মাথাটা রেখে আপনি শুয়ে আছেন, বা বসে বসে তার কোলে মাথাটা রাখা আছে। কৃষ্ণ ওপরে বসে আছেন, ওপরে কোল এখানে আছে, সেখানে আপনি কোলে মাথা রেখে আছেন, কৃষ্ণ আপনার মাথায় হাত রেখে যেন হাত বোলাচ্ছে। হ্যাঁ, এত শান্তি, এটাই আপনার ধ্যান। জপ ধ্যানও ধ্যান, এটাও ধ্যান। আপনি ঠাকুর মা স্বামীজির ভক্ত, মার কোলে মাথাটা রেখে শুয়ে আছেন, মা আপনাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুম, এত শান্তি পাবেন, আমার কথায় বিশ্বাস না হলে নিজেই করে দেখবেন চেষ্টা করে। দিনের পর দিন করতে হবে, একদিন নয়, দিনের পর দিন করতে হবে। কেন? কারণ আমরা প্র্যাকটিসড নই। তিনি তো আছেনই আমাদের জন্য, কিন্তু আমাদের মন প্র্যাকটিসড নয়। তাই জন্য আমাদের চট করে বিশ্বাস হয় না। দিনের পর দিন করতে 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 একাগ্র হওয়াও হয়, মন একাগ্র হতে শেখে, বিশ্বাস করতে শেখে, আর ধীরে ধীরে তখন ওই হায়ার ফ্রিকোয়েন্সির সাথে অ্যালাইনমেন্ট হয়ে তখন ওই মনের শান্তি আর আনন্দের ভাবটা আসে। তাই জন্য অনেক দিন ধরে করতে থাকবেন। এইগুলো করলে, মানে মানসে এগুলো করলে অনেক এগিয়েও যাবেন আধ্যাত্মিক পথে, আর অনেক শান্তি আনন্দ পাবেন। আশা করি ভক্ত সাধকরা এটা শুনে একটু উপকৃত হবেন। আমরা সবাই যেন এগিয়ে যাই ঈশ্বরের পথে, ভগবানের পথে। জয় মা, জয় ঠাকুর, হরি ওম।